RGB আন্ডার ওয়াটার এলইডি লাইট। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আন্ডার ওয়াটার লাইট সম্পর্কে, অর্থাৎ যে লাইট পানির মধ্যে ডুবিয়ে দেওয়া যায়, অর্থাৎ যে শ্রেণীর লাইট আপনারা সুইমিং পুলে, চৌবাচ্চায় কিংবা যে কোনো টাইপের হাউজে, ট্যাঙ্কিতে কিংবা আপনার বাসার সম্মুখভাগে কিংবা রেস্টুরেন্টের সামনে একটি গোলাকার বৃত্ত করে তার মধ্যে পানি দিয়ে তারপরে পানির খেলা দেখার জন্য, পানির সৌন্দর্য উপভোগ করার জন্য এই ধরনের RGB এলইডি লাইটগুলো ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ পানির ভিতরে ডুবিয়ে রাখা যায় এরকম সাবমার্সিবল RGB এলইডি লাইট সম্পর্কে আলোচনা করব। মাল্টি কালারের RGB এলইডি লাইট অর্থাৎ আন্ডার ওয়াটার সাবমার্সিবল লাইট, যেগুলো পানির ভিতরে ডুবিয়ে দেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইটের কিন্তু অসাধারণ সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। চতুর্দিকে এলএনকে দিয়ে শক্ত মজবুত করে লাগানো হয়েছে এবং ভিতরে সিলিকন আঠা দিয়ে কিন্তু লক করে দেওয়া হয়েছে, যাতে কোনো অবস্থাতে কিন্তু ভিতরে পানি না ঢুকে। এগুলো সাধারণত এই জাতীয় যে ফাউন্টেন পাম্প রয়েছে, অর্থাৎ ফাউন্টেন পাম্পের কাজটা হলো আপনার হাউজের সৌন্দর্য বৃদ্ধি করা এবং হাউজের ভিতরে কিন্তু পুষ্পের মতো অর্থাৎ ফুলের মতো করে পানি ছড়িয়ে দেওয়া এবং সেই পানিটাকে ফুলের মতো করে ছড়িয়ে দেওয়া ঝর্ণা কিংবা ফাউন্টেন কিংবা ফোয়ারাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই জাতীয় RGB এলইডি লাইটগুলো ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি আপনি এই ফোকাস লাইটগুলো ইউজ করেন, অর্থাৎ এই ফোকাস লাইটগুলো এমনভাবে সেট করা হয়েছে যাতে আপনার হাউজের দেয়ালে কিন্তু লাগিয়ে দিবেন আপনার ফোয়ারা লক্ষ্য করে, এবং এটাও কিন্তু পানির মধ্যে ডুবিয়ে দেওয়া যাবে। অর্থাৎ প্রত্যেকটা কিন্তু সাবমার্সিবল, পুরোটা কিন্তু পানির মধ্যে ডুবিয়ে দিতে পারেন। তো এটা দিয়ে আপনি ফোকাস করতে পারেন আপনার ফোয়ারা লক্ষ্য করে, এবং ফোয়ারার সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য কিন্তু এই জাতীয় লাইটগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো 6 ওয়াট থেকে 12 ওয়াট পর্যন্ত রয়েছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা মাত্র 6 ওয়াট, অর্থাৎ এটাও সাবমার্সিবল 6 ওয়াটের ফোকাস লাইট, এবং এইটা 12 ওয়াটের ফোকাস লাইট। নানান ধরনের কালার হচ্ছে, একের পর এক কালার চেঞ্জ হচ্ছে। এটা অটোতে চেঞ্জ হবে, আপনাকে হাতে ম্যানুয়ালি ধরতে হবে না, জাস্ট এরকম ফ্ল্যাগটা 2 পিন ফ্ল্যাগে লাগিয়ে রাখলেই হবে। আর কারেন্টের যে সংযোগটা নেবেন সেটা একটু দূর থেকে নিয়ে এটা যে তার রয়েছে সেটা লম্বা করে দিলেই হবে। আর এটা যেটা রয়েছে এটা পাম্পের সাথেই সেট হবে, অর্থাৎ এই ভিতরে যে ফাঁকা অংশটি, এই ভিতরে ফাঁকা অংশটি কিন্তু এই পাম্পের নজেলের নিচ বরাবর কিন্তু ঢুকে যাবে। আমরা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে পাম্পের সাথে সেট করতে হয়, না বুঝলে আমরা বলে দিব। তো এক কথায় বলতে গেলে পাম্পগুলোর কাজ হলো পানিকে ফোয়ারা সৃষ্টি করা, অর্থাৎ ঝর্ণার মতো করে ছড়িয়ে দেওয়া, সৌন্দর্য বৃদ্ধি করা, এবং কালারিং লাইটগুলা RGB লাইটগুলা সেই সৌন্দর্যকে হাজার গুণে বাড়িয়ে তোলে, অর্থাৎ মাল্টি কালার করে তোলে। আপনার চৌবাচ্চা, আপনার সুইমিং পুল কিংবা আপনার যে হাউসটি রয়েছে সেটা কিন্তু দূর থেকে রাতের অন্ধকার ভেদ করে দূর থেকে কিন্তু স্পষ্ট দেখা যাবে এবং সৌন্দর্য উপভোগ করতে পারবে মানুষজন। এখানে যে ফিতা লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লম্বা ফিতার মতো হয়ে থাকে, এটাও আন্ডার ওয়াটার। এই ধরনের RGB লাইট আপনি বাজারে দেখতে পাবেন। এটা একটাও কিন্তু RGB নয়, সাবমার্সিবল নয়, অর্থাৎ পানির মধ্যে ডুবিয়ে রাখা যাবে না। কিন্তু এই RGB লাইটগুলো আপনার হাউজের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং পাশাপাশি ফোয়ারার সৌন্দর্য বৃদ্ধি করবে, এবং এইগুলোকে পানির মধ্যে ডুবিয়ে দিতে পারবেন। এটা সাবমার্সিবল RGB এলইডি লাইট। তো এই লাইটগুলোও কিন্তু আপনি হাউজের চতুর্দিকে ব্যবহার করে হাউজের সৌন্দর্য কিন্তু আরও বাড়িয়ে তুলতে পারেন। তো এই লাইটগুলা প্রাইসটা বলে দেই, এটা 75 টাকা ফিট, অর্থাৎ হাউসটা মাপ দিয়ে আপনারা যদি বলেন যে আমার এত ফিট লাগবে, অত ফিট আমরা কেটে দিয়ে দিব। যথেষ্ট পরিমাণ স্টক রয়েছে, সেখান থেকে কেটে দেওয়া যাবে 75 টাকা ফিট। তবে এইটা পরিচালনা করার জন্য এই টাইপের একটি অ্যাডাপ্টার লাগে এবং একটি রিমোট ফ্রি পেয়ে যাবেন। আপনি রিমোট দিয়ে কিন্তু হাজার রকমের কালার করতে পারেন। আমি যদি একটু দেখাই আপনারা দেখুন, ড্যান্সিং যেই সিস্টেমটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার আরেকটা সিস্টেম, এটা আরও একটা সিস্টেম, লক করে দিবেন কালার। আপনার যেই কালার পছন্দ হয় এখান থেকে আপনি লক করে দিতে পারেন। দেখুন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এইভাবে আপনার যেই কালারটা পছন্দ সেটা কিন্তু আপনি রাখতে পারেন। তো এই লাইটগুলোর প্রাইস তো শুনলেন, পাশাপাশি এই জাতীয় লাইটগুলোরও কিন্তু প্রাইসটা আমি বলে দিই। দেখতে পাচ্ছেন খুবই কিউট একটি লাইট, সাবমার্সিবল আন্ডার ওয়াটার এলইডি লাইট, RGB তো বটেই। তো এটা মাত্র 6 ওয়াট, এটার বর্তমান প্রাইস রয়েছে 1990 টাকা। এরপরে যেটি রয়েছে এটার বর্তমান প্রাইস রয়েছে 2990 টাকা, এটা 12 ওয়াট। এরপরে যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই একই সাইজ, একই জিনিস, এবং এইগুলোর বর্তমান প্রাইস রয়েছে 5900 টাকা। এবং অবশ্যই কিন্তু আপনাকে পাম্প লাগবে, পাম্প ছাড়া পানিটা চতুর্দিকে ছড়িয়ে দিবে কে, সুতরাং
হরেক রকমের অর্থাৎ নানান কোয়ালিটির পাম্প, ছোট থেকে বড় যে কোনো টাইপের পাম্প পাবেন। অনেকে জিজ্ঞেস করে থাকেন যে হাউসটা আমি কত বড় বানাবো। হাউস আপনি যেই মাপেই বানান না কেন, আমাদের কাছে যদি মাপটা বলেন, হাউসের ডায়ার মাপটা বলেন, তাহলে আমরা বলে দিতে পারবো আপনার কোন সাইজের পাম্পটা আপনার জন্য বেটার হবে। তাছাড়া কিন্তু প্রত্যেকটা পাম্পের সাথে কমানো বাড়ানোর সিস্টেম আছে, অর্থাৎ হাউস যদি ছোট হয়ে যায়, পানি যদি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু একটু কমিয়ে দিলেই হবে, অন্যথায় বাড়িয়ে দিবেন। তাহলে হাউসের মাপ নিয়ে কোনো টেনশন নাই, যে কোনো মাপের হাউস আপনি তৈরি করতে পারেন। এরপর আপনি লাইট লাগিয়ে সেই সৌন্দর্য বাড়িয়ে দিতে পারেন। তবে আপনার হাউজে যখন পাম্পের সাথে এই জাতীয় RGB সাবমার্সিবল লাইটগুলো কানেকশন করবেন, কানেকশনের দিকটা একটু খেয়াল রাখবেন। এইগুলার কানেকশন খুব সহজ, 220 ভোল্টে এই পাম্পগুলো চলে, সুতরাং সরাসরি কারেন্ট থেকে চলবে। আর এই জাতীয় যে লাইটগুলো রয়েছে, এটাও আপনি সরাসরি কারেন্ট থেকে অর্থাৎ 220 ভোল্ট থেকে চালাতে পারবেন। কিন্তু এই জাতীয় যে লাইটগুলো রয়েছে, এইগুলো কিন্তু 12 ভোল্টের লাইট, আপনি কারেন্ট থেকে চালাতে পারবেন। তবে এই জাতীয় একটি অ্যাডাপ্টার লাগবে। তো অ্যাডাপ্টার কানেকশন করার জন্য এখানে ইন লেখা দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে কারেন্টটি ঢুকবে। কোনো অবস্থাতেই কিন্তু উল্টা পাশ দিয়ে কারেন্ট দিবেন না, তাহলে কিন্তু ফুটে যাবে, এটা বাস্ট হবে। সুতরাং আপনি নিজেও ক্ষতির সম্মুখীন হবেন, অ্যাডাপ্টারটিও বাস্ট হয়ে যাবে, লাইটটিও কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো ইন লেখা পাশে আপনি দুটি তার পাবেন, দুটি লাল তার। এখানে আপনি লাল কালো উল্টাপাল্টা লাগালে কোনো সমস্যা নেই, তবে এই দিকটা দিয়ে কারেন্ট ঢুকবে। আর এই আউট লেখা অংশ দিয়ে কারেন্টটি বের হবে, অর্থাৎ এইটা আমরা লাইটের সাথে লাগাবো। লাইটের সাথে এরকম যথারীতি একই কালারের দুইটি তার আপনি পেয়ে যাবেন। এই লালের সাথে লাল এবং এই কালারের সাথে এই কালারটা জয়েন করে দিবেন। তারপর আপনি যখন এইখানে কারেন্টের পাওয়ার কর্ডটি লাগিয়ে দিবেন, তখন দেখবেন লাইটটি জ্বলবে। যেহেতু 12 ভোল্টের অ্যাডাপ্টার, সুতরাং এই লাইটটি কিন্তু 12 ভোল্টে চলবে। কোনোভাবেই কিন্তু সরাসরি কারেন্টে সংযোগ দিবে না, তাহলে লাইটের সাথে সাথে কেটে যাবে। তো এই দিকটি মাথায় রেখে কানেকশন করবেন। প্রয়োজনে না বুঝলে একবার ছাড়া 5 বার ফোন দিবেন, তবু কিন্তু উল্টাপাল্টা লাগিয়ে কিন্তু লাইটটি কেটে ফেলবেন না। এক একটা লাইট 5900 টাকা, 2 কেজির কাছাকাছি ওজন। সুতরাং এরকম হেভি একটি লাইট কেটে গেলে আপনি কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাম্প লাগুক কিংবা RGB LED সাবমার্সিবল লাইট লাগুক, নক করতে পারেন। জাস্ট সামথিং কিছু অ্যাডভান্স করবেন, বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।